কালকে সারা রাত এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে পানি হলো গিয়া ছাদে আটকে গেছে। আর আটকে যাওয়ার কারণে আমাদের ওই সাইড দিয়ে বারান্দা দিয়ে পানি টপকে টপকে পড়ে আমাদের বারান্দা ওই সাইডটা পুরো ভিজে গেছে। এজন্য দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে ছাদে চলে আসলাম। তো একটু ছাদে কাজ আছে, এজন্য ব্রাশটা নিয়ে ব্রাশ করতে করতে ছাদে চলে আসছি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ছাদে চলে আসছি, কারণ কালকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ছাদের পানি সব আটকে রয়েছে, এই জন্য ছাদের পাইপের মুখগুলা খুলে দিব। ওই জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মানে আমাদের ওই জানলা ওইখান দিয়ে মানে বারান্দার ওই সাইড দিয়ে পানি টপকে টপকে পড়ছিল। এই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফার্স্টে ছাদে চলে আসছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি পরিমাণে পানি জমে আছে ছাদে, আর মুখগুলো খুলে দিব যাতে পানিটা নিচে চলে যায়। চলো দেখো কি পরিমাণে পানি জমে আছে ছাদে। এই যে দেখো, এগুলো আটকে আছে, এগুলো আটকে থাকলে তো মনে করে যে নিচে যায় না পানিটা। তো এখন চলে যাবে। তো এই পাশে আরেকটা পাইপের মুখ আছে, ওইটাও খুলে দিই। কি পরিমাণে পানি জমে আছে এই যে দেখো ছাদে, এই যেমন পায়ে দিয়ে খেয়াল করো, দেখো অনেক পানি। তো এই যে এই পাশে একটা মুখ আছে, ওটাও খুলে দিব। আর ছাদে প্রচুর পরিমাণে ড্রাগন ফল হয়ে আছে দেখো। এই বছরের লাস্ট ড্রাগন ফল এগুলা, তারপরে আর দু একটা হয়তো হবে, আর হবে না, কারণ অক্টোবর মাস চলে আসছে তো শেষ পর্যায়ে। তো ধীরে ধীরে বৃষ্টি হইতেছে, আমি নিচে চলে যাব। বিশেষ করে ছাদে আসছি এই কারণে যে পাইপের মুখগুলা খুলে দিব, নয়তো পানি জমে একদম নিচ দিয়ে সাইড দিয়ে পড়তে থাকে বারান্দার ওই সাইড দিয়ে। তো চলো এখন নিচে চলে যাব, নিচে গিয়ে নাস্তা রেডি করে নাস্তা খাবো। আর মেয়েও ঘুমাচ্ছে, ওকে উঠাই দেবো। চলো সারাদিন কি করি না করি পুরো ভিডিও সাথেই থাকো, দেখতে পাবে। তো চলো এখন বাসায় চলে যাই। তো ছাদ থেকে এসে বারান্দায় চলে আসছি, কারণ বারান্দাও প্রচুর পানি জমে আছে বললামই তো। তো পানিগুলো আগে একটু বেলচা দিয়ে পানি ছেঁকে নিব, তারপরে পরে রান্না বান্না যখন বসাবো তখন পরিষ্কার করব। তো আমাদের এলাকা না একটুখানি বৃষ্টি হলে পানিতে পুরো একাকার হয়ে যায়। আর কালকে রাতে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, পানিতে পুরো ভরে গেছে রাস্তাঘাট। তো কি আর করার, নিচে যেতে হবে। আগে আনলে দেখো নাস্তা টাস্তা রেডি করে এখানে নাস্তা নিয়ে বসে পড়ছি। তো নাস্তাটা করে একটু বাহিরে যাব, আমার আম্মু আসতে আসতে, এই জন্য বাজার করে নিয়ে আসবো। বাজার বলতে কি একটু মাংস আনবো নিচ থেকে গিয়ে, মানে ফ্রিজে ব্রয়লার মুরগি আছে, আমার আম্মু ব্রয়লার মুরগি খায় না, এই জন্য। তো দেখি গরু আনবো অথবা কক মুরগি আনবো। তো আজকে নাস্তায় দেখো কি বানিয়েছি, বুয়া বানিয়েছি। বৃষ্টির দিনে না গরম গরম বুয়া খেতে খুবই দারুণ লাগে। বুয়া আর সাথে ছিল চাপা শুটকি ভর্তা লাল লাল করে, আর ছিল ডিম ভাজা। তো ঝটপট নাস্তাটা করে নিচ্ছি, আর মেয়েকেও সাথে খাইয়ে দিচ্ছিলাম। নাস্তা করে বললাম তো একটু নিচে যাব। তো এদিকে দেখো আম্মু চলে আসছে, আর আমি বাজার থেকে চলে আসছি। এসে দেখো একটা মুরগি আনছিলাম, ওই মুরগিটা গরম পানি করে আম্মুকে দিলাম, মানে ভালো করে ছিলে বেছে দেওয়ার জন্য। তো আম্মু এদিকে এগুলো করছিল, ওদিকে আমি বাজারগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে ছোলা বাছার পরে আমি সুন্দর করে হলুদ ফাঁকি মেখে এটা সুন্দর করে আগুনে একটু ছ্যাঙ্গাই নিয়ে আসলাম আলগা পশমগুলো যাওয়ার জন্য। তো এখন একটু ঝটপট কাটাকাটি করে নিচ্ছিলাম। তো আম্মু আসলে সবসময় অনেক বেশি হেল্প করে, আম্মু বোন ওরা আসলে সবসময় আমার কাজে অনেক বেশি হেল্প করে। মারা তো এরকমই হয়, মেয়ের দুঃখ অথবা মেয়ের কষ্ট দেখলে সবসময় এগিয়ে আসে। আর এদিকে দেখো আমি মুরগিটা ঝটপট করে কেটে নিচ্ছিলাম। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারের মধ্যে আবার চলে গেছে কলের পানি। এই মনে করো তোলা পানি দিয়ে মাংস ধুয়ে পরিষ্কার করে এখন এই যে সব কিছু রেডি করে নিচ্ছি। তো আজকে টুকিটাকে অনেক কিছুই রান্না করব। তো ভেন্ডি ভাজি করব, ডাল রান্না করব, আর মাংস ভুনা করব। আর দেখি কি করা যায়।
তো যাই হোক দেখো এদিকে কথা বলতে বলতে আমি এই যে মাংস রান্নায় রেগুলার যে মশলাগুলো ইউজ করা হয় এগুলাই দিছি, শুধু এক্সট্রা ভাবে এখানে আমি টমেটো কেচাপ দিছি একটা, ওইটা ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে। আর এই কি মশলা টশলা কষানোর পরে এখন মাংসটা সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর কক মুরগি তো একটু সময় লাগে রান্না করতে, আস্তে ধীরে রান্নাটা হয়, স্লো মানে করে রান্নাটা করতে হয় কষিয়ে কষিয়ে। আর এই মুরগিটা বেশি অতিরিক্তই শক্ত, অনেকটা টাইম লেগে যায় রান্না করতে, কিন্তু খেতে খুবই দারুণ। তো যাই হোক এদিকে দেখো মশলা টশলা কষানোর পরে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটাতে আমি ধরো এক্সট্রাভাবে শুধু বললাম না টমেটো কেচাপটা দিচ্ছি, আর কিছু দিইনি। তারপরে যদি লাস্টে তোমরা চাও এখানে মুরগির মশলাও ইউজ করতে পারো, তো আমি আজকে আর মুরগির মশলা ইউজ করি নাই, শুধু বাটা মশলা ইউজ করছি। তো দেখো মোটামুটি এই যে কষানো হওয়ার পরে আমি এই যে এখানে গরম পানি দিচ্ছি। গরম পানিটা কিন্তু মাস্ট দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দিলে মাংসটা আবার শক্ত হয়ে যাবে। তো গরম পানিটাই দিও, যে কোনো মাংসতে না তোমরা গরম পানি করে দিও, ওটা টেস্টটা অনেক বেশি দারুণ আসে আর মাংসটা খুব দারুণ সিদ্ধ হয়। তো রান্না বান্না শেষ করে নিছি। তো বৃষ্টি যেহেতু রাত্রেবেলা হয়েছে, বারান্দা প্রচুর নোংরা, সকালবেলা তো দেখলেই। তো এখন বারান্দাটা মুছে পরিষ্কার করব। আর এই প্রতিদিন মানে যখনই বৃষ্টি হয় না তখনই বারান্দা এরকম নোংরা হয়ে যায়, কারণ বারান্দায় পানি বের হওয়ার জন্য একটা পাইপ দেয় ছোট, ওইটা নাই বারান্দায়। আর মানে এজন্য পানিটাও বের হইতে পারে না। আর মনে করো বারান্দা প্রচুর পরিমাণ নোংরা হয়, উপরে থেকে ময়লা পড়ে, ছাদের দেয়াল ঘষে ঘষে পানি পড়ে। দেখো না সকালবেলা গিয়ে ছাদের পাইপ গুলার মুখ খুলে দিয়ে আসলাম। মানে একটু মানে বিরক্তিকর, মানে ফ্ল্যাট বানাইছে, মানে কোনো সিস্টেম নাই, রুমে দরজাও লাগায় না এখন তৈরি। তো মানে এখন কি আর করা, তো চলো বারান্দাটা মুছে পরিষ্কার করি, প্রচুর নোংরা হয়ে আছে। তো ঘরদোরও মুছতে হবে সাথে, আগে প্রথমে বারান্দাটা মুছে পরিষ্কার করে পরে ঘরদোর মুছবো। কাল থেকে পানি নিয়ে আসছি। আর এই দেখো আমার বারান্দার অবস্থা। আর বারান্দা মানে এমন নোংরা থাকলে একটু ভালো লাগে না দেখতে। তো চলো এখন মুছে এটা সুন্দর করে পরিষ্কার করে নেই। অতিরিক্ত ময়লা থাকে না, মানে এই যে দেয়াল গুলা দেখছো না, এগুলা মানে রং করা হয়েছে, ভালো করে প্লাস্টার করা নেই না, এই জন্য রং গুলা উঠে যাচ্ছে। আর এইগুলা থেকে দেখো কি পরিমাণে ময়লা পড়ে, যখনই বৃষ্টি হইব এগুলো নিচে ময়লা পড়ে, বারান্দা পুরো নোংরা হয়ে যায়। আর এই যে বৃষ্টির পানি ছাদ থেকে বেয়া বেয়া তো নিচে পড়তেছে, বারান্দা পরিষ্কার করে রাখতে পারি না। তো এই যে দেখো বারান্দাটা মুছে সুন্দর করে একদম পরিষ্কার করে ফেলছি, সাথেই পাশের দেয়াল গুলো ওই হালকা করে মুছে ময়লাগুলো ফেলে দিছি। তো চলো এখন গোসল করে এসে তোমাদের সাথে শেয়ার করব রান্না বান্না কি কি করলাম আর খাওয়া দাওয়া করব। তো এই যে দেখো গোসল মোসল করে খাবার দাবার সব রুমের ভিতরে রেডি করে নিছি। তো এখানে ছিল মুরগির মাংস বোনা, ডাল ছিল, ভেন্ডি ভাজি ছিল, তো আগের একটু ভর্তা ছিল, আগের মানে সকালের ভর্তা ছিল। তো এই যে খাবার দাবার এখন দুপুরে করে নিব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। সারাদিনে যতটুকু পারলাম অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।